গাছের সঙ্গে লতা পাতা দিয়ে বেঁধে আসছিলেন। কোথায়? নারদমণি প্রশ্ন করেছিল যে তুমি গৃহে গিয়ে প্রশ্ন করবে তোমার বাবা মায়ের কাছে, এই যে তুমি পাপ করছো এই পাপের ভাগ তোমার বাবা মা নেবে কি? সত্যি তো? হ্যালো, নারদমণি কেন আসছিলেন সেদিন রত্নাকরের কাছে বলেন? নারদমণিকে জগতের সাধু আর দেখে নাই। আমরা তো জানি সাধু শুধু সাধুর সঙ্গেই যায়। আমা গানে শোনো, সাধুর গুণটি যায় না বলা, শুদ্ধ চিত্ত তার অন্তর খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশনে জাগে প্রেমে তরঙ্গ, নিতাই গৌর হরিবল। সাধু সাধু সবার গৃহে যায় না, আর যেখানে যায় সেখানে কোনো কারণ ছাড়াও যায় না। আমাদের সমাজে অনেকেই বলেন সাধুরা যায় তো শুধু ভালো ভালো ভোগ হবে, ভালো ভালো খেতে, এছাড়া তো দেখি না কোথাও যায়। এমন ধরনের কথা যেন কেউ কখনো না বলি। সাধু শুধু খেতে যায় না, সাধুর খাবারের অভাবে নাই। আপনি কোটিপতির মা বাবা হলেও আপনার ভাতের অভাব হতে পারে, কিন্তু যারা অহর্নিশি কৃষ্ণ বলেই এই সাধু পদে থাকে তাদের জগতে ভাতের অভাব হয় না। ছোট এই যে আপনাদের যে দত্ত কেন্দুয়া ফটিক গোসাই, প্রণাম জানাই তার চরণে, খুবই ধ্যান দিতে হবে। আচ্ছা, তার কয়জন ছেলে মেয়ে? হ্যাঁ, কয়জন বাবা? আমি কিন্তু জানি না, সত্যি কথা আমি জানি না। একজন। এই যে আপনাদের যে পুনাবানন্দ গুরু মহারাজ বাজিতপুরে, তার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, একজন না। কে বলেছে তার ছেলে মেয়ে নাই? যদি তার ছেলে মেয়ে না থাকতো তবে তার নাম স্মরণ করার আগে কেন বলে শ্রী শ্রী প্রণবানন্দ গুরু মহারাজ এই জগৎ গুরু? কে বলেছে তার সন্তান নেই? তিনি কামনার ঘরে, বিবাহের জগতের ঘরে না গিয়েও যতগুলো সন্তান জন্ম দিয়েছে, তুমি কোটি কোটি বিবাহ করে কোটি কোটি বার নারী সঙ্গ করেও তুমি তত সন্তান জগতে দিতে পারবে না। তারা জগতে কামনার ঘরে ঢুকেনি, তারা একমাত্র জগতের জীবের কল্যাণে কামনায় তাদের জীবনটাকে ব্রহ্মচর্যে পালন করে জগতের কল্যাণ চেয়েছেন। সাধুকারা যে নিজে ভালো খাবে আর ওই ভালো ভোগ হলে পরে বাড়ির জন্য পোটলা বেঁধে নিয়ে আসবে, সে না, সে কখনো সাধু হতে পারে না, সে স্বার্থবাদী হতে পারে। সাধু তো তিনি যিনি এমনি করে এমন মহাজনদের মতন অপরের জন্য তার জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন মানুষ সেবার তরে। কি আজকে ভারত সেবাশ্রম সংঘ বিশ্বের অন্যতম একটি সংঘ, যে সেবাশ্রম সঙ্গে আমাদের করোনায় আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা কিন্তু অদূরে থেকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর আপনার আমার মতন লাখপতির কাছে ওই করোনার সময় ভিক্ষা চেয়েও আমরা 100 টাকা পাই না। তবে সবাই নয়, দান করেছেন, বড় বড় দানও করেছেন, কিন্তু কষ্ট হয় কখন জানেন? আমাদের সামর্থ্য আছে কিন্তু আমরা থাকার পরও দিতে চাই না। গোবিন্দ বললেন, যাদের আমি দিয়েছিলাম, যারা দিতে পারতি, যারা দিলি না, এর পরের জন্মে তোদেরকে আমি ওই মাটির কাছে জন্মগ্রহণ করাবো। তোরা সম্পদ দেখবি কিন্তু সম্পদ ভোগ করতে পারবি না। ওই যে মাটি খুঁড়তে গেলে কি পায় বাবা? টাকার মাটি পায়। হ্যাঁ, আবার অনেকে বলে টাকার মাটির দুই পাশে দুটো কাল সাপ ফসফস করে পাহারা দিচ্ছে, বলে না? এটা সত্যি, এটা মিথ্যা নয়। ওই ধনের ভাণ্ডকে পাহারা দেয় কারা? পাহারা দেয় জানো? ওই আমার মতন কৃপণ ব্যক্তি যারা ওই পরবর্তী জন্মে, যারা ধন থাকা সত্ত্বেও যাদের ধন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগায় না, আমার গোবিন্দ পরবর্তী জন্মে ওই অর্থের কলসের পাশে সাব জন্ম দিয়ে পাহারা দিয়ায় যে দেখ সম্পদ দেখতে পাবি কিন্তু ভোগ আর করতে পারবি না। কেমন মজা? মজা কেমন?
বুঝবি সেদিন মজা, শুধু সাপ হয়ে ফস ফস করবি, ধরতে পারবি না। কেউ কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট তো একটু পেতেই হবে। রোগ সারাতে হলে পরে থেরাপির প্রয়োজন। আমরা এই জিনিসগুলো থেকে অবশ হয়ে গেছি বাবা। জানো মা, এই পুনাবানন্দ গুরু মহারাজ, এই ফটিক গোসাই, এই রিপন গোসাইদের কেন কথা বলছি? এরা প্রকৃত সাধু। এরা যদি ওই একদম সুন্দর চকচকাই আমার মতন গোসাইয়ের মতন রূপ বেশ নাও ধরেছেন, এরা প্রকৃত সাধু। কেন জানো? সাধু কোনো ব্যক্তি, কোনো সাজগোজ পোশাক হতে পারে না। সাধু হচ্ছে একটা ভাব, যার হৃদয়টা শান্ত, যার হৃদয়ে অপরের জন্য প্রেম, যার জীবনটা অপরের জন্য উৎসর্গ হয়, জানবে সে ব্যক্তি যদি স্যুট কোট প্যান্ট পরা হয়, সে ব্যক্তি একজন সাধু। কেন? তার জীবনটা অপরের সেবায় লেগে গেছে। আর আমার মতন পোশাক পরেও যার পোটলা বাঁধা স্বভাবে যায় নাই, ওটা সাধু হতে পারে না, ওটা স্বার্থবাদী। কষ্ট পাবেন না কেউ। বর্তমানে কলির সেলাই বাবা ভরে গেছে। আজকে ব্যভিচারী দুরাচারী সাধুদের জন্য প্রকৃত সাধুদের দুর্নাম হচ্ছে। বিশ্বাস করছে না। কি হচ্ছে না? নকল পোশাকে চুরি করে, দোষ হয় আসল পুলিশের। পোশাক পরেও যারা ভণ্ডামি করে, যারা জগতের প্রকৃত আসল সাধু, তাদের কিন্তু মানুষ সম্মান করতে ভুলে গেছে। তাই যাদের আমি একটাই অনুরোধ জানাবো, যারা তিলক চন্দন মালা করে নিজের স্বভাব, নিজের কাম, নিজের স্বার্থকে ভুলতে পারবেন না, দয়া